আমার একজোড়া বুট কেনার সামর্থ্য ছিল না। আন্ডার 20-23 প্লেয়ার আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এরকম টুর্নামেন্ট যদি আয়োজন করে, এরকম ফ্যাসিলিটি যদি থাকে। আজকে 36 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছি। ফিফা টিডিএস এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বিএফএফ ন্যাশনাল ট্রায়াল অনূর্ধ্ব 15 এর শেষ দিনের কার্যক্রম। 7 দিন ব্যাপী ট্রায়ালের মাধ্যমে যাচাই বাছাই শেষে 1050 জনের মধ্য থেকে 36 জন কিশোরকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে এবং তাদের নেওয়া হয়েছে বাফুফের উচ্চতর প্রশিক্ষণ কেন্দ্রে। তো আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আজকের আমি মনে করি এটা একটা সফলতার একটা দিন। বিশেষ করে আমরা 1050 জন প্লেয়ার এই খেলায় অংশগ্রহণ করেছে, সেখান থেকেই আমরা আজকে 36 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছি। আমরা ওদেরকে নিয়ে আমাদের যে উদ্দেশ্য আছে, আমাদের যে একাডেমি আছে, একটা ভবিষ্যৎ প্লেয়ারের পাইপলাইন তৈরি করার জন্য আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল সাহেব যেটা খুঁজছিলেন সেটাই উনি আজকের একটা আমি মনে করি একটা আমাদের ধাপ শেষ হয়েছে। এর পরে এখন আমাদের আবার চলমান কিন্তু আন্ডার 17 থেকেও আমরা আন্ডার 20-23 প্লেয়ার আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এইভাবে পাইপলাইনে যেহেতু আমাদের সারা বছর থাকবে ইনশাল্লাহ, আমি মনে করি আমাদের প্লেয়ারের অভাব হবে না। এবং আপনারা যে সারা দেশে আমি যে টুর্নামেন্টটা করেছি প্রত্যেকটি জেলায় এবং বিভাগে যে খেলাগুলি হয়েছে, আমি মনে করি এইভাবে এবছরও আন্ডার 15টা আবার শুরু হলে আমরা এই প্রক্রিয়াটা আমরা যতদিন আছি এই কমিটি আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব প্লেয়ার হান্টিং করে বাংলাদেশকে একটা কিছু উপহার দেওয়ার জন্য। সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এত সুন্দর একটা আয়োজন, দীর্ঘ 8 দিনের ক্যাম্প আমরা ইউসিবি 15 খেলছিলাম, ওখান থেকে আমরা ডাক পেয়েছি। ধন্যবাদ আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে আমরা কতটুকু যেতে পারবো জানি না, তবে এরকম টুর্নামেন্ট যদি আয়োজন করে, এরকম ফ্যাসিলিটি যদি থাকে, খাওয়া দাওয়া সুযোগ সুবিধা রেখে আমাদেরকে দীর্ঘ 8 দিন তারা অনেক কষ্ট করছে, আমার ধন্যবাদ জানাই তাদেরকে। জি, আসলে আমরা দীর্ঘ 17 বছর বা এই কোনো বছরে কোনো টুর্নামেন্ট আয়োজন হয় না ওইরকম। আমরা গ্রামে খেলতাম, আস্তে আস্তে আমাদের গ্রামে টুর্নামেন্ট হয়েছে, তারপর আমরা এখানে কোচ আমাদেরকে সিলেকশন করছে, তারপর আমরা এখানে ডাক পাইছি। আর কি। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন একদিন বাংলাদেশ জাতীয় টিমে খেলবো, এটাই। আমি যে সময় থেকে ফুটবল খেলার স্বপ্ন দেখে আসছি, আমার একজোড়া বুট কেনার সামর্থ্য ছিল না। আমাদের এলাকার বড় ভাই অনেক সাপোর্ট দিছে আমাকে যে তুই খেল, একদিন বাংলাদেশ জাতীয় দল একদিন খেলতে পারবি ইনশাল্লাহ। এটাই বাংলাদেশ ফুটবল পাইপলাইন তৈরি করা দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমার স্বপ্ন একদিন আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো, হামজা সমিত, শেখ মুরসালিন এদের সাথে ফুটবল খেলবো। স্বপ্ন আছিল ইনশাল্লাহ আমি একদিন এই ক্যাম্পে আমাকে ডাকা হয়েছে, যে সময় আমি নিজে থেকে কনফিডেন্স আমার ছিল যে আমি এই ক্যাম্পটা শেষ ইনশাল্লাহ আমি টিকবো। আমার স্বপ্ন ছিল যে ইনশাল্লাহ আমি ট্রায়ালে টিকবো। ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এরকম একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের বয়সী যারা ফুটবলার আছে সবারই একটা স্বপ্ন থাকে ইনশাল্লাহ একদিন জাতীয় দলে খেলবে, হামজা সমিতদের সাথে খেলবো। আমাদের স্বপ্নটা আর কি যাত্রার পথে আর কি। সবাই এই ট্রায়ালে অনেক ভালো ভালো কোচ ছিল, 127 জন প্লেয়ারের থেকে আমাদেরকে সিলেক্ট করছে, যারা ভালো খেলছে, ভালো পারফর্ম করছে তাদেরকে সিলেকশন করছে। দর্শক, দেশব্যাপী বাফুফের প্লেয়ার বাছাই করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং যেই উদ্যোগের ফলে দেশ থেকে 1050 জনের মধ্য থেকে 36 জনকে এলিট একাডেমিতে নেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা আজকে যেটা দেখলেন যে এখানে 36 জনকে কিন্তু ইয়েস কার্ড দেওয়া হয়েছে, যারা কিনা বাফুফের এলিট প্যানেলে তারা উন্নত প্রশিক্ষণের জন্য যাবে এবং ফুটবলকে আরও ভালো করে তারা জানবে, ফুটবলের প্রশিক্ষণ নেবে। এবং দর্শক, এভাবে যদি তৃণমূল পর্যায় থেকে প্লেয়ার উঠে আসে এবং দেশের প্রতিটি কোণা থেকে প্রতিভা বেছে বেছে নিয়ে আসতে সক্ষম হলে দেশের ফুটবল আরও বহুদূর এগিয়ে যেতে সক্ষম হবে। সকলকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি আমিনুল ইসলাম, ক্যামেরায় যুক্ত ছিল মিঠু মুরাদ।